তো বলেন নাই কেন? বলেন আল্লাহুম্মা গফিরলি। এখনো 4-5 জন বলে নাই, সবাই তো বলবে, আমি তো না বলবো। বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা, বিররফিকিল আলা। দেখেন আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ আমারে ক্ষমা করেন, আমার উপরে রহমত নাজিল করেন, সর্বশ্রেষ্ঠ মহান বন্ধুর মিলন আমার মাধ্যমে করেন। এটা আল্লাহ রাসূল বলতেছেন। এই দোয়া আল্লাহ রাসূলের দরকার ছিল, না করলেও তো পারতেন, উম্মতকে শিখিয়ে দিয়েছেন। ঠিক আছে, তাহলে আমরা আশা করব আখিরাতে আল্লাহ তাআলার সাথে আমাদের দেখা হবে। সেজন্য আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমাদের হায়াত সম্পদ, আমরা দুনিয়া থেকে চলে যেতেই হবে। আমাদের সাংসারিক, মানসিক, আমাদের পারিবারিক আমাদের অসুবিধা থাকবে। এই অসুবিধাগুলোর ভিতরে থেকে আমাদেরকে ঈমানকে রক্ষা করতে হবে, আমলকে রক্ষা করতে হবে। এগুলোর মধ্যে থেকে আমাদেরকে জান্নাতি হয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে। তাহলে আমি কবর থেকে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হতে পারবো, যখন আমি পূর্ণ ঈমানদার হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে পূর্ণ ঈমানদার হিসেবে কবুল করুন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতে আল্লাহ তাআলার সাথে দেখা করার তৌফিক দিন, সবাই বলেন আমিন। আমাদের বংশধর সকলকে নেক বান্দা বান্দি হিসেবে কবুল করুন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার ব্যাপারে কোরআন মাজিদে বললেন কাররামনা বানি আদম। আবার বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ তাআলার নিজের ইচ্ছায় মানুষকে সৃষ্টি করলেন, মানুষকে সম্মানিত করার কথা কোরআন মাজিদে বললেন। আবার বললেন আমি পৃথিবীর মাঝে মানুষকে খুব সুন্দর করে সৃষ্টি করেছি। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা মানুষকে মহব্বত করেন। মানুষ সৃষ্টি আল্লাহ তাআলার ভালোবাসার একটি নিদর্শন। আল্লাহ তাআলার মহব্বতের সাথে, আল্লাহ তাআলার ভালোবাসার সাথে মানুষের সৃষ্টির সম্পর্ক রয়েছে। সেজন্যে আল্লাহ তাআলাও চান মানুষ যেন আল্লাহ তাআলার মহব্বতের সাথেই দুনিয়ায় বেঁচে থাকে। দুনিয়ায় পাঠানোর পরে মানুষ শয়তানের ওয়াসওয়াসা, নফসের ওয়াসওয়াসা, বিভিন্ন ধরনের চাকচিক্যময় বিষয়ের মধ্যে যখন লিপ্ত ব্যস্ত হয়ে যায়, তখন মানুষ গুনাহ করবে, আবার তওবা করবে, গফুরুর রহিমের কথা মনে করে আবার তওবা করবে, আবার গুনাহ করবে, রহমতের কথা মনে করে আবার তওবা করবে, আবার আল্লাহকে ভালোবাসবে, আবার আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুকে ডেকে বলবে আয় আল্লাহ, আমি তো আপনার বান্দা, আমি আপনার গোলাম, আপনি আমার মালিক, আপনি আমার মালিক। আমি না বুঝে, না শুনে, না জেনে, আমি হয়তো শয়তানের ওয়াসওয়াসায় অথবা নফসের খায়েশাতে পড়ে, পরিবারের মায়ায় মহব্বতে পড়ে গুনাহ করে ফেলেছি। মাওলা, আপনি তো আমাকে ভালোবেসে তৈরি করেছেন, ভালোবেসে উম্মতে মুহাম্মদী বানিয়েছেন, ভালোবেসে দুনিয়াতে জীবিত রেখেছেন। এখনো আপনার হুকুমেই নিঃশ্বাস নিচ্ছি মাওলা। হায়াতের মালিক, রিজিকের মালিক, মৌতের মালিক, আপনার হাতেই আমার জীবন, আপনার হাতেই আমার মরণ। আপনাকে আমি ভালোবাসি, ও মাওলা আমাকে মাফ করে দেন, আমি গুনাহ করে ফেলছি। মাওলা ডাকে সাড়া দিয়ে বলেন সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন। আজকের আলোচনার বিষয় হলো আল্লাহ তাআলার মহব্বত, দিদার, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ কতই না মজা হয়। 50-60 বছর আমরা ইবাদত করি, আল্লাহ তাআলাকে দেখার একটা ভালোবাসা আমাদের অন্তরে কাজ করে। আল্লাহ তাআলার সাথে দেখা হবে। কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা আমাকে আলোচনা করার তৌফিক দিন, সবাই বলেন আমিন। মুমিন ঈমানদারের একটা আকাঙ্ক্ষা হলো, আমরা যে ইবাদত করি, আলিমুল গায়ব বিশ্বাস করি, এবং আখিরাতে আমাদের বিচার হবে, হাসরে আমাদের বিচার হবে, কবরে আমাদের সওয়াল জবাব হবে। আমাদের একজন মালিক আছেন যিনি আমাদের হায়াত, মওত, রিজিক সব কিছুর ব্যবস্থা করে দেন।
মুসিবত পেরেশানিতেও তিনি আমাদের মালিক, তিনি আমাদের অভিভাবক। তাকে দেখার ইচ্ছা হয় না? তাকে দেখার ইচ্ছা হয়? দেখতে মন চায় না? একটা সাধারণভাবে যদি এক্সাম্পল দাঁড়া করায় যে ধরুন আল্লাহ তাআলা আপনাকে দেখতেছে, আমাদেরকে তো সবসময় দেখতেছে, আর আমি আল্লাহকে দেখলাম, এরকম যদি হয়, যে বিষয় নিয়ে অন্যরা অনেক বিতর্ক করে যে আমরা এমনি বলি নিরাকার, আবার বলি আল্লাহকে দেখা যায়, তাহলে নিরাকার জিনিসকে দেখা যায় কিভাবে? এ ধরনের প্রশ্ন জর্জরিত করে আমরা বিতর্কিত ব্যবস্থা, বিতর্কিত আলোচনা করব না। মুমিনগণ আখিরাতে আল্লাহ তাআলার সাথে দেখা করবেন, আল্লাহ তাআলাকে দেখবেন এবং সরাসরি সাক্ষাৎ হবে আল্লাহ তাআলার কাছে। হাদিসে প্রমাণিত এবং কোরআনও আল্লাহ তাআলা বলছেন। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন 22 এবং 23 নম্বর আয়াত, উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন মুখমণ্ডলগুলো উজ্জ্বল হয়ে যাবে, তাদের সামনে তাদের রবকে তারা দেখতে পাবে। আল্লাহ তাআলা বলতেছেন, সুবহানাল্লাহ। কতই না মজার, খুশির বিষয় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হওয়া। হ্যাঁ, এটা সহজ না কঠিন? আগে এই আকীদাটা আগে ক্লিয়ার করতে হবে যে আল্লাহ তাআলার সাথে মুমিনের সাক্ষাৎ হবে কিনা। ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ওনারা সকলেই বলেছেন, মান ক্বালা বিআন্নাল্লাহ তাআলা লা ইউরা ফিল আখিরা ফাকাদ কাফার। যে ব্যক্তি বলবে যে আখিরাতে আল্লাহ তাআলার সাথে দেখা হবে না, সে কাফের। এই আকীদা যে বিশ্বাস করবে আখিরাতে মুমিনগণ আল্লাহ তাআলাকে দেখবে না, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে না, আল্লাহ তাআলার দিদার লাভ করবে না, সে কাফের। এটা কিভাবে কাফের আলোচনা থেকে আমরা বুঝে যাব ইনশাআল্লাহ। আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি তাফসীর ও উসমানের মধ্যে এই আয়াতে তাফসীর করতে গিয়ে তিনি বলেন, গুমরাহ লোক उस मुनकर है क्योंकि ये दौलत उसके तकदीर में नहीं है। মানে যে গোমরা হয়ে গেছে, এটাও আল্লাহ তাআলা কোরআনে আছে, উনি এমনি এমনি বলে না। প্রখ্যাত আলেমে দ্বীন যারা ইসলামকে আমাদের সামনে তুলে ধরেছেন, তারা কখনোই ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই যে ইমাম বুখারী, ইমাম মুসলিম হইতে যত শত হাজার আলেম ওলামা আছেন, তারা কেউ নিজের মন্তব্য, নিজের মনের কথা আমাদের কাছে তুলে ধরেন নাই। তারা আল্লাহ রাসূলের কথা, সাহাবীদের কথা এবং দ্বীনকে আমাদের সামনে পৌঁছে দিয়েছেন। তেমনি তিনি বলতেছেন যে বুঝছেন, মুমিনরা আল্লাহ তাআলার সাথে দেখা হবে, আল্লাহ তাআলাকে দেখবে। খুশির সংবাদ নাকি বেজারের সংবাদ? বলেন না, মুমিনরা আল্লাহ তাআলার সাথে দেখা করবে। বলেন, মুমিনগণ আল্লাহ তাআলাকে দেখবেন। এই আকীদা কি করতে হবে? বিশ্বাস করতেই হবে, এর কোনো ছাড় নেই। তো হাদিস আসছে, আলোচনা আসতেছে। মুসলিম শরীফের 181 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে কুদসি আলোচনা করতেছেন। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পরে মুমিনদেরকে প্রশ্ন করবে যে তোমরা কি আর কিছু চাও না? তোমরা তো জান্নাতের নাজ নেয়ামত সব ভোগ করতেছো, তোমরা আর কিছু চাও না? তোমাদের আর কোনো চাওয়া পাওয়া নেই? তখন আচ্ছা, আমাদের চিন্তা ভাবনা কতটুকু আর হবে? তো মুমিনরা বলবে, আপনি কি আমাদেরকে জান্নাতে দেন নাই? আলাম তুদখিলুহাল জান্নাহ ওয়া তুনাজ্জিনা মিনান নার। আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আপনি আমাদেরকে জান্নাতের মধ্যে রাখছেন, এর চাইতেও বড় অনেক কিছু আছে। তারা ভাবতেও পারবে না যে তারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে।
তখন আল্লাহ তাআলা নিজে সেই অবস্থা নিয়ে বান্দার সামনে হাজির হবে। যুগ যুগ ধরে, হাজার বছর ধরে ইমানদার আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকবে, হাজার হাজার বছর চলে যাবে। আল্লাহ সুবহানাল্লাহ। এখন এই যে প্রশ্ন, এই যে কথাগুলি বললাম, কেমন ঘোলাটে ঘোলাটে কথা না? একটু তো ঘোলাটে। আপনি বলতেছেন আকীদা বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলাকে দেখতে হবে, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি না। আপনি বললেন আখিরাতে মুমিনরা আল্লাহ তাআলার সাথে দেখা সাক্ষাৎ হবে, তাহলে কিভাবে সম্ভব? মুমিন তো আর একজন দুইজন না, কোটি কোটি মুমিন হবে আখিরাতে, হাশরের ময়দানে, জান্নাতে। তো তারা আল্লাহ তাআলার সাথে কিভাবে দেখা হবে? আল্লাহ তাআলার যদি আকারই না থাকে। তো এই আলোচনায় জান্নাতের মধ্যে মুমিনের সবচাইতে বড় নিয়ামত হবে আল্লাহ তাআলার সাথে দেখা করা। দেখুন, অন্যান্য সকল নিয়ামত তো থাকবে, কিন্তু এর চাইতে সবচেয়ে বড় নিয়ামত, খুশির সংবাদ হলো জান্নাতে মুমিনরা আল্লাহ তাআলাকে দেখবে, আল্লাহ তাআলার সাথে দেখা হবে। এমনভাবে তাকিয়ে থাকবে যে হাজার হাজার বছর চলে যাবে। এখন আসুন এই ব্যাপারে আবার যুক্তি এবং প্রমাণ তাহলে জানা যাক, কেন এই আকীদা বিশ্বাস করতে হবে যে মুমিনরাই আল্লাহ তাআলার সাথে দেখা হবে, অন্য কারো দেখা হবে না। আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনে বলতেছেন, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমা ইযিল লামাহজুবুন সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে অন্যরা যারা আল্লাহ তাআলাকে মানে নাই, আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করছে, তারা আল্লাহ তাআলার কাছে ওই দিন থাকবে অগ্রাহ্য। তার মানে হলো এখন তাদের সাথে আল্লাহ তাআলার দেখা হবে না, তারা সালুল জাহিম, জাহান্নামে চলে যাবে সরাসরি। কোরআনে সূরা মুতাফফিফিনে বলে দিল। তাহলে দেখা গেল একমাত্র মুমিনরা আল্লাহ তাআলাকে সরাসরি দেখবেন এবং আল্লাহ তাআলার সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। হযরত আবু রাজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কোটি কোটি মুমিন ইমানদার আল্লাহ তাআলাকে দেখবেন, ভিড় হবে না, ঠেলাঠেলি হুড়াহুড়ি হবে না? সাহাবীর প্রশ্ন বুঝছেন? বলতেছে এত কোটি কোটি ইমানদার মুমিন থাকবে, তারা আল্লাহ তাআলাকে দেখবে, ওখানে কি ধাক্কা ধাক্কা হবে না, ভিড় হবে না, হুড়াহুড়ি হবে না? আমরা যখন কোনো বড় মজলিসে যাই, এটা এমনি উদাহরণ হিসাবে, সাধারণ উদাহরণ হিসাবে, আল্লাহ তাআলার সাথে মিলিয়ে উদাহরণ দিচ্ছি না। এমনিতে যদি কোনো স্টেজে প্রধান অতিথি থাকে, তাকে দেখার জন্য ধাক্কাধাক্কি ঠেলাঠেলি, কেউ দেখে কেউ দেখে না, আর যে ছোট আছে সে তো দেখতে পায় না, অনেক সময় তারে কোলে নিয়ে দেখাইতে হয়, দেখ কি হয় কি না এরকম। তো সাহাবীর প্রশ্ন তো ঠিক আছে, সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলাকে যে আমরা দেখবো, এই যে দেখা, এই যে মুমিনের ভিতরে যে একটা আকাঙ্ক্ষা যে আমি যে আল্লাহর ইবাদত করি, আমি যে আল্লাহকে মহব্বত করে নামাজে দাঁড়াচ্ছি, রাত্রে এই শীতকালীন সময়েও আমি তাহাজ্জুদে দাঁড়াচ্ছি, যে আল্লাহর কথা মহব্বত মাথায় রেখে আমি গুনাহের লোভ লালসা ছেড়ে দিয়েছি, আমি অন্যের হক নষ্ট করার লোভ লালসা ছেড়ে দিয়েছি, গুনাহের কাজগুলো ছেড়ে দিয়েছি, সে আল্লাহ তাআলা কেমন হবে যদি একবার দেখা করতাম। কোনো এক বান্দা বলছিল যে আমি যদি আল্লাহকে পাইতাম, ভালো করে দামি সাবান দিয়ে গোসল টোসল করাইয়া তারপরে মেহমানদারি করতাম। পাগলের মতো কথা। এটা কি থেকে আসছে? আল্লাহ কি সাবান দিয়ে গোসল করানোর প্রয়োজন আছে? এটা পাগলামো থেকে আসছে। এটা কি পাগলামো বলেন? আল্লাহর মহব্বতের পাগল। কার পাগল? এই আল্লাহর মহব্বতের পাগলরা জিকির করলে সাথে সাথে তাদের শরীরের গায়ের রুমগুলো দাঁড়ায় যায়, চোখের পানি টপ টপ করে করে। যখনই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, তখন তার অন্তরের মধ্যে মানে ইচ্ছা অনিচ্ছায় চোখের কোণে পানি জমা হয়ে যায়। হায় হায়, আমার মাবুদ যদি দেখতে পেতাম,
আমার মাহবুদকে যদি আমি দেখতাম বা ভালোবেসে ডাকে আল্লাহ বলেন, মহব্বত করে বলেন আল্লাহ বলেন, আদর করে বলেন। নিজের ছোট সন্তান বাবা মাকে যেমন আদর করে ডাকেন, তার চাইতে বেশি মহব্বত আপনি আপনার জীবনের গুনাহের মজা ছেড়ে দিয়েছেন, অনেক খারাপ কাজ ছেড়ে দিয়েছেন। সেই আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু দরবারে দাঁড়িয়ে আজকে মসজিদে কেন আসছেন? কার খুশির জন্য আসছেন? সমাজের খুশির জন্য আসছেন? কার খুশির জন্য? ওই আল্লাহ কই? হ্যাঁ, আল্লাহ কই? ছোট ছোট বাচ্চারা প্রশ্ন করে, বাবা আল্লাহ কোথায়? কোথায় গেলে দেখা যাবে? টেলিভিশনে দেখা যায়, ইউটিউবে দেখা যায়, বিদেশে গেলে দেখা যাবে, আসমানে বিমানে করে গেলে আল্লাহকে দেখা যাবে? না না, আল্লাহ তাআলাকে দেখার মতো অধিকার, সেই শক্তি সামর্থ্য আমাদেরকে দেওয়া হয় নাই। এটা দ্বারা প্রমাণ, মেরাজ থেকে তো আমরা প্রমাণ পাই যে আমাদেরকে সেই ক্ষমতা দেওয়া হয় নাই। নবীজিকে জমজমের পানি দিয়ে তার সিনা মোবারককে এভাবে ধুয়ে তারপরে ওই ধরনের নূর প্রবেশ করে, ওই প্রয়োজনীয়তা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য যে অবস্থা প্রয়োজন, সেই অবস্থা তৈরি করেই তো তাকে মেরাজে নিয়ে গেলেন, তারপর আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হলো। তাহলে বোঝা গেল যেমন মুসা আলাইহিস সালাম আমাদের চাইতেও আল্লাহ তাআলার নিকটবর্তী, ঠিক না? আল্লাহ তাআলার নির্বাচিত, আল্লাহ তাআলার বান্দা, দুনিয়াতে প্রতিনিধি হিসেবে মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন। বলছেন, মাওলা এত কথা বলি আপনার সাথে, এত কথা বলি, দেখা দেন না, একবার একটু দেখা দেন, দেখি একটু কেমন, আপনারে কেমন দেখতে। এত কথা বলি আপনার সাথে, গিয়ে আপনাকে দেখতে পাই না। আল্লাহ তাআলা বলতেছেন 6 নম্বর পারাতে, লান তারানি মুসা, না না না, এটা লান আরবি ব্যাকরণের ভাষা, লান মানে হলো অবশ্যই, যেখানে বোঝা যায় তুমি কখনোই সম্ভব না মুসা, দিস ইজ নট পসিবল, পসিবল, ইম্পসিবলের পরে ইম্পসিবল, মানে না, এটা তোমার দ্বারা সম্ভব হবে না। আরে মাওলা কি বলেন, আমার উম্মত তো পাগল দেওয়ানো হয়ে গেছে। এই যে উম্মত কি হয়ে গেছে, যে তোমার রবরে না দেখলে আমরা ইবাদত করবো কেমন? তখন তারা 40 জন রেডি, তারা দেখবেই দেখবে, আল্লাহ তাআলাকে দেখবেই দেখবে। তো দেখতে পেয়েছিল তুর পাহাড়ে গিয়ে, সম্ভব হয়েছে? সম্ভব হয় নাই। তো সেটাই বলতেছিলাম যে প্রশ্নের উত্তর, আখিরাতে মুমিনরা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। এখানে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার সাথে আমরা যখন সাক্ষাৎ করবো তখন আমাদের ধাক্কা ধাক্কা হবে না, হুড়াহুড়ি হবে না, ভিড় হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের 183 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাল তুদারুনা ফি রুয়াতিশ শামসি বিজ-যুহিরা সাহু লাইসা বিস-সাহাব ওয়া হাল তুদারুনা ফি রুয়াতিল কমর লাইলাতাল বদর সাহু লাইসা ফিহা সাহাব। ও আবু রাজিন, ও সাহাবীরা শোনো, তোমরা যখন মেঘমুক্ত আকাশ, পরিচ্ছন্ন আকাশের মধ্যে সূর্যকে দেখো, তখন কি তোমাদের ভিড় হয়? ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হয় না? আমরা যে এখন সূর্যকে দেখতেছি, আমাদের কি ধাক্কাধাক্কি ভিড় হচ্ছে? আল্লাহ রাসূল বলতেছেন, আরো বলতেছেন, ওয়াহাল তুদারুনা ফি রুয়াতিল কমর লাইলাতুল বদর, যখন লাইলাতুল বদর মানে হলো পূর্ণিমার রাত্রিতে, পূর্ণিমার রাত্রিতে যখন তোমরা চাঁদকে দেখতে পাও, তখন কি তোমাদের ভিড় হয় কিনা? তখন কি তোমাদের হুড়াহুড়ি ঠেলাঠেলি হয়? বিশ্বের সবাই তো চাঁদকে দেখতে পায়, দেখতে পায় কিনা? একদম পরিষ্কার দেখতে পাই। আমরা সূর্যকে এখন দেখতে পাচ্ছি না, 13 লক্ষ মাইল দূর থেকে আমরা দেখতে পাচ্ছি। তখন তো আল্লাহ তাআলা আমাদের আরো কি থাকবেন, একদম সামনে সাক্ষাৎ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সাথে দেখা করবেন। এই সূরা কিয়ামার 22 এবং 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, তাদের সেদিন চেহারা মুখমণ্ডল নূরে উজ্জ্বল হয়ে যাবে এবং তারা তাদের রবকে সরাসরি সামনে দেখতে পাবে। আল্লাহু বলেন না, আল্লাহু সুবহানাল্লাহ বলেন। জান্নাতে একটা গাছ লাগান না, সুবহানাল্লাহ বলেন। আমি বললে বলবেন কেন, আপনারা বলবেন না? আশ্চর্য হইলে হয় সুবহানাল্লাহ, না হয় আল্লাহু আকবার বলবেন। নিয়ামতের কথা শুনলে বলবেন আলহামদুলিল্লাহ। এটা কি মুমিনকে শিখাই দিতে হবে? শিখাই দিতে হয় তো আমাদের ওয়াজ মাহফিলগুলোতে। তো বলেন না সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। এবার হুজুরে উল্টাপাল্টা কিছু বললে বলে আল্লাহু আকবার, মানে বোঝে না।
ইমানদারের এমন অবস্থা হয়েছে, কোথায় সুবহানাল্লাহ বলবে, কোথায় আলহামদুলিল্লাহ বলবে, কোথায় মাশাআল্লাহ বলবে, কোথায় আল্লাহু আকবার বলবে, কিছুই বোঝে না। মাশাআল্লাহ কোথায় বলবে বলেন তো? মাশাআল্লাহ অর্থ হলো যে আল্লাহ তাআলা যেন চায়, মানে আল্লাহ তাআলা যেন এটা করে। তার মানে হলো একজন সন্তানকে আমি ভালো কাজ দেখলাম, করলো, নামাজ পড়ে আসলো, বললাম মাশাআল্লাহ তুমি ইমানদার, তুমি নামাজ পড়ছো, তার মানে তাকে আমি সাহস দিলাম। সুবহানাল্লাহ বলবো, আল্লাহ তাআলার সৃষ্টির রহস্য যখন আলোচনা করা হবে, কোথাও কোনো আশ্চর্য কিছু দেখা হবে, আমরা বলবো কি সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করতেছি। তারপরে কোনো নিয়ামতের আলোচনা হবে, কোনো নিয়ামত পেয়ে যাবে, অনাকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত সকল নিয়ামত, খাওয়ার পরে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ বলি না? যে কোনো কিছু পাইলে কি বলি? আলহামদুলিল্লাহ বলি। মনে সুখ শান্তি আসলে আলহামদুলিল্লাহ বলি। জ্বর অসুখ ভালো হয়ে যাওয়ার পর আমরা কি বলি? আলহামদুলিল্লাহ, মানে সুস্থতার নিয়ামত পেলাম। তার মানে যত নিয়ামতের বিষয় আসবে তখন আমরা বলবো আলহাম। এটার গ্যারান্টি প্রেসক্রিপশন আল্লাহ তাআলা দিলেন, বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি তোমারে বাড়াই দেব। আমি কিভাবে বাড়াই দিব এটা আবার তুমি জিজ্ঞাসা করো। বান্দা আবার বলে, এত আলহামদুলিল্লাহ বলি, আমার দেখি কিছুই বাড়ে না। কি বলে? আমি এত আলহামদুলিল্লাহ বলি, এত জিকির করি, আল্লাহ দিকে আমার দিকে তাকায় না। নাউজুবিল্লাহ বলবেন না? আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বলছেন? আমি যদি ঝিমাইতাম, একটু যদি ঝিমাইতাম, দুনিয়া ধ্বংস হয়ে যেত। তার আপনি বলতেছেন কি, আপনি এত আল্লাহকে ডাকেন, এত জিকির করেন। বেশিরভাগ পুরুষের চাইতে মহিলা মামুনরা বেশিরভাগ এই কথাতে বেশি বলে যে আমি এত কাঁদি যায় নামাজে, আমার পোলাটা ভালো হয় না, এত কাঁদি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমার সংসারে শান্তি দেয় না, আমার স্বামীকে আমার করে দেয় না, আমার ঘরের মধ্যে অশান্তি, বলে কি না? নাউজুবিল্লাহ বলেন না? আরে নাউজুবিল্লাহ বলেন। আপনি কার ব্যাপারে কমপ্লেন দিচ্ছেন? যার নিঃশ্বাস এখনো আপনার চলতেছে, আপনি নিঃশ্বাস একটা বানায় আনেন তো, আল্লাহ তাআলা বন্ধ করে দিলে আপনি বলতেছেন আল্লাহ আপনাকে দেখে না, আপনাকে জানে না, শুনে না, বোঝে না। নাউজুবিল্লাহ, এই কথা আর আমরা কখনো বলবেন না। যতই রাগ আসুক এই কথা বলবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় দেখেন, জানেন, এবং তিনি ভবিষ্যৎ জানেন, আমরা তো সেটা জানি না। তাহলে এই বিশ্বাস না, যদি উল্টাপাল্টা বলেন তাহলে আপনি অন্য কাতারে চলে যাবেন, আপনার ইমানের দুর্বলতা সেখান থেকেই শুরু হয়ে যাবে। তাহলে যে আলোচনা করতেছিলাম, আমার আলোচনা দীর্ঘায়িত অন্যদিকে চলে যাচ্ছে। তো সাহাবী এই কথা বলার পরে তখন আল্লাহ রাসূল বলতেছেন, যেরকম ভাবে মেঘমুক্ত পরিচ্ছন্ন আকাশে সূর্যকে তোমরা দেখার জন্য তোমাদের ঠেলাঠেলি ভিড়াভিড়ি লাগে না, এবং পূর্ণিমার আকাশে চাঁদ দেখার জন্য তোমাদের ভিড়াভিড়ি করতে হয় না, তেমনি ভাবে মা তুদারুনা ফি রুয়াতিল্লাহি তাআলা ইয়াউমাল কিয়ামাতি ফি রুয়া, তেমনি তুমিও কিয়ামতের দিন আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুকে একদম সরাসরি দেখতে পাবা। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে চান কিনা? দেখার ইচ্ছা আছে? মুমিন হৃদয়ের সবচাইতে বড় আকাঙ্ক্ষা আল্লাহকে যদি দেখতাম, নবীজিকে যদি একবার দেখতাম, একবার যদি দেখা হইয়া যাইতো, তাহলে জিজ্ঞাসা করতাম নাকি? হ্যাঁ, কি জিজ্ঞাসা করতেন? কি জিজ্ঞাসা করতেন? আমি আপনার কতটুকু করতে পারলাম, এই তো। আর কি জিজ্ঞাসা করতেন? ঘরের বাইরে নিয়ে আমাকে দিতে এমনি থাকলেও কি না থাকলেও কি, আপনাকে তো চলে যেতে হবে। ও ভাই, দুনিয়ার যে দুঃখ দুর্দশা, অভাব অনটন, মুসিবত পেরেশানি, এগুলো আসবে যাবে, হবে, অভাব থাকবে, কমপ্লেন থাকবে, ঝগড়া হবে, বিবাদ হবে, মারামারি কাটাকাটি হবে, কিন্তু একদিন শেষ, একদিন সব কিছু শেষ। আপনি লাশ হয়ে দাঁড়াচ্ছেন, আর আপনার সাথে ঝগড়া করতে আপনার ওই শত্রুটা যে দেখলে আপনাকে গালি দিত, সে আর আপনাকে গালি দেয় না, সেও বলে হায় রে, এ তো চলে গেছে। কি বলে জানেন? আমার ঝগড়ার সাথী চলে গেছে, আমরা যারি গালি দিতাম এ আর গালি শুনবে না। তাহলে এটাই সত্য, সেও বলে এটাই তো সত্য। তাহলে আমাদের ফাইনাল ডেস্টিনেশন যেটা আখিরাত, এটাই আমাদের আসল বাড়ি, আসল জায়গা। তো আসল জায়গার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। দুনিয়া থাকবে, সন্তান কমপ্লেন করবে, স্ত্রী কমপ্লেন করবে, এটা পায় নাই, ওটা দেয় নাই, ঘরের মধ্যে অভাব দেখা দিবে, আজকে ভালো করে খাইতে পারলাম না, কালকে, এগুলো তো থাকবে, এগুলো তো এখানের কাজ। এগুলো কোথাকার কাজ? এগুলো এই দুনিয়ার কাজ। জান্নাতে যায় বলবে না তুমি আমার কাপড় দাও না, ভাত দাও না, মাছ দাও না, এগুলো কি জান্নাতে বলবে? জান্নাতে তো কারো কোনো অধিকার নাই, সব নেয়ামত আছে, চাইবে পেয়ে যাবে, চাইবে
আর যে জাহান্নামে থাকবে তার আযাব চলতেই থাকবে। এই বিশ্বাস আছে না নাই আপনাদের? তাহলে এরপরে আল্লাহ তাআলার এই দিদার পাওয়ার জন্য, আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য, আল্লাহ তাআলাকে দেখা করার জন্য আমাদের কেমন আমল হওয়া উচিত? 1 নাম্বার, রিয়া ও শিরক মুক্ত আমল। বলেন, মানে দেখানো আমল করা। এইদিকে তাকান, বলেন দেখানো আমল করা, কাউকে খুশি করার জন্য যে আমল। আমি যদি ফজরে না যাই, মসজিদের সভাপতি বা আমি অমুক, তাহলে তো আলোচনা সমালোচনা হয়ে যাবে যে অমুক ভাই ফজরের নামাজে আসলো না। এই নিয়ত করে যদি ঘুম থেকে উঠে কষ্ট করে উজু করে আসে, পুরা নামাজটাই শেষ। কোনো মাহফিল বা কোথাও যদি 5,000 টাকা দান করি বলে আমি যদি এখন দান না করি, সবাই তো বলবে আমি কামাই কিন্তু আমি তো দান করতেছি না। এই নিয়ত করে যদি দান করা হয়, এই যে রিয়া, সূরা মাউনের মধ্যে বলছেন আল্লাহ তাআলা, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ফাওয়াই মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম। ওই মুসল্লি কারা? আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এরা হলো ঘরের ছোটখাটো জিনিসপত্র মানুষকে দিতে, ধার দিতে চায় না, আর হলো যা ইবাদত করে তা মানুষকে দেখানোর জন্য করে। এইটা করা যাবে না। ইখলাসের সাথে আমি যাই করি কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য, নবীজির তরিকায়, নবীজির খুশির জন্য। তারপরে হলো শিরক মুক্ত আমল। এটা হলো আল্লাহ তাআলার ইবাদতের সাথে অন্য কাউকে জোড়ানো যাবে না। আল্লাহ তাআলার শক্তির সাথে, আল্লাহ তাআলার গুণের সাথে, সিফাতের সাথে, আল্লাহ তাআলা যে যা কিছু করতে পারেন, যা কিছু দিতে পারেন, এই কিছুর সাথে যদি আমি লাগাইয়া দেই, এমন আমার ছেলে যদি বিদেশ না যাইতো তাহলে আজকে আমি ভাত খাইতে পাইতাম। ছেলে রিজিক দিচ্ছে। আজকে যদি আমি চাকরি না পাইতাম তাহলে কালকে তোমার কি অবস্থা হইতো? আজকে যদি আমি পরিশ্রম না করতাম, এই যে 100 টাকা দিয়ে এটা আনছি, এটা খাইতেও পারতাম। মানে কেমন বান্দা দেখেন, বান্দা অবুঝ 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 বান্দা বলবো আমরা, কি বলবো, আমি অবুঝ অবুঝ, মানে বোঝে না। এই যে 100 টাকা পাইছে, এটা যে আল্লাহ তাআলা দিচ্ছে, এটা সে বোঝে না। আরেকজন তো এই কাজ করে পায় না 100 টাকা। কি একজনে সারাদিন কামায় 5,000, আরেকজনে 200 টাকা। বসো, 200 টাকা 1 কেজি চাল নিয়ে বাড়িতে যায়, তো শাকসবজি আর মাছ তো আর সম্ভব না। হ্যাঁ, আরেকজনে 5,000 টাকা কামায়, মাছ গোস্ত বাজার সব কিছু নিয়ে যায়, 2 জনের ঘরেই খাবার যাচ্ছে। হ্যাঁ, রিজিক না এটা? এখন সে বলে আমি আজকে কামাই করে না যদি না করতাম তাহলে 5,000 কোত্থেকে আসতো? আমরা অনেকে, আমরা আমাদের স্ত্রীদেরকে আমরা এভাবে ধমক দিই, আমাদের বাবা মাকে ধমক দিই, আমি যদি না দিতাম আপনি পাইতেন কোথায়? নাউযুবিল্লাহ, এই কথাটা ভুল। আপনি দেন নাই। আপনি যদি দিতেন তাহলে যেদিন আপনি বসে থাকতেন সেদিনও আপনি দিতে পারতেন। যেদিন আপনার কামাই করার, মানে আপনি গেলেন না আজকে কাজে, আজকেও আপনি দিতে পারতেন, যদি আপনি দিতেই পারতেন। আপনি তো রব না। রবকে আলহামদুলিল্লাহ রব্বিল, এটাই আল্লাহ তাআলা শিখেছে। রব মানে হলো সব দিতে পারে, তার কাছে কোনো নাই মানে দিতে পারে না এরকম কোনো অজুহাত। আল্লাহুস সামাদ, আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু সমকক্ষ নাই, তার সে কারো মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা আপনাকে 5,000 টাকা দিতে কারো কাছে ধার করা লাগবে না। কিন্তু আমি যদি এখন আপনাদের কাছে লজ্জায় চাইও যদি 10,000 টাকা চাই, আপনারা কেউ দিতে গেলে দেখা যাবে আরেকজন থেকে ধার করে আনতেছে, ঠিক কিনা? সংসার চালাইতে গিয়ে আমরা এটা করতে হয় কিনা? করতে হয়। তো রিজিক এখন কে দিছে? এখন কি তাহলে যার কাছ থেকে ধার করছেন সে দিছে? তাহলে বিশ্বাসটা কোথায় গেল? তাহলে রিয়া এবং শিরক মুক্ত আমল করতে হবে। এটা আল্লাহ তাআলা সূরা কাহাফের 110 নম্বর আয়াত, মানে শেষ আয়াতে বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও বান্দা শোনো, তুমি যদি আমার সাথে দেখা করতে চাও, আল্লাহ তাআলা এখানে বলতেছেন দেখা করার কথা, তার মানে আল্লাহ তাআলা দেখা করবেন। আল্লাহ তাআলাকে আমরা দেখবো, বলেন ইনশাআল্লাহ। এই যে আপনারা কথা শুনেন না, বলেন আল্লাহ তাআলাকে আমরা দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সাথে আমাদের সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। এই যে ইনশাআল্লাহ কোন জায়গায় ব্যবহার করবে জানেন?
আজকের পরে যা করবেন, কোনো কিছু করার বিষয় যদি বলেন, তখন বলবেন ইনশাআল্লাহ। তার মানে এটা দ্বারা আল্লাহ দোয়া হয়ে যাবে। দোয়া মানে কি? আল্লাহ তাআলাকে শামিল করলেন। ইনশাআল্লাহ আগামী মাসে আমি 10,000 টাকা কামাই করব, এটা ইনশাআল্লাহ বলার কারণে বরকত হয়ে গেল। কেমনে? ইনশাআল্লাহ অর্থ হলো আল্লাহ যদি চায়। তার মানে আল্লাহকে আপনি বুঝাইতেছেন আপনি চাইলে আমি পাবো। তখন আর আপনার মুখে আসবে না আমি যে 200 টাকা কামাইছি, আমার রক্ত ঘাম আমি দিছি, আমি যদি না দিতাম খাইতে কই থেকে। এটা ভুল কথা কি না? ভুল কথা কি না? এটা এই ধরনের কথাগুলো যেগুলো আল্লাহ তাআলার সাথে যায়, আমরা চিন্তা করবো এই কথাটা যায় কিনা। কালকে রাত্রে দুধ খাওয়ার পরে আজকে সকালে পাতলা পায়খানা, এই দুধটা না খাইলে আমার পাতলা পায়খানা হতো না। ভুল কি না? আল্লাহ তাআলা দুনিয়াতে সব কিছু দিয়ে রাখছে, ঠিক না? শুকুরও দিয়েছেন, পুকুরও দিয়েছেন, আবার ছোট ছোট ছাগল বকরিও দিয়েছেন, তাই না? প্রাণী তো, কিন্তু আপনার এটা খান ওটা খান না। কারণ কি? ব্যবধান আছে, এটা আল্লাহ তাআলা। তার মানে একজন আছেন যিনি আপনার সীমানা নির্ধারণ করে দিয়েছেন, আপনার ক্ষমতা ততটুকু। তো আপনি বুঝে শুনে কথা বলবেন, বুঝে শুনে বলবেন। কারোর সাথে বলতে গেলে ক্ষমতার বিষয়ে, আচার আচরণের বিষয়ে, নেয়ামতের বিষয়ে, কোনো কিছু করার বিষয়ে আল্লাহকে সাথে নিয়ে কথা বলবেন, কারণ আপনার কোনো ক্ষমতা নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র তিনি আছেন যিনি একবারে বলতেছেন পৃথিবীতে আর কোনো ধর্মের কোনো কেউ এইভাবে বলে না, তাদের কোনো ভগবান বা কেউ বলে নাই যা আমরা সব ক্ষমতার অধিকারী, কেউ বলতে পারে নাই। একমাত্র আমাদের যেখানে কলিজা, আমাদের এই সব কিছুর মালিক যিনি বানাইছে, খাওয়ায়, আমি যে কথা বলতে পারতেছি, যার কারণে আল্লাহ বলেন, একটু ভালোবেসে বলেন, আদর করে বলেন আল্লাহ আল্লাহ। এই যে আল্লাহ তাআলা বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার ইমানদাররা যখন আমাকে আদর করে, যত্ন করে, মহব্বত করে ডাকবে, তার অন্তরের মধ্যে সাথে সাথে শান্তি পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জিকিরের মধ্যে এই শান্তি। তা আপনার ঘর যদি জিকিরওয়ালার ঘর হয়, তাহলে এটা শান্তির ঘর হবে। কি হবে? তাহলে এটা ধৈর্য সবরের ঘর হবে। এখন এটা নাই, যার কারণে হাহাকার হাই হুতাশ। হ্যাঁ, আমার এটা নাই, ওটা নাই, এটা নাই, এটা চাচ্ছি না, এটা পাইতেছি না, এটা নাই, ওটা অভাব আর অভাব। মানে আমাদের এখন যে মুসলমানদের অবস্থা, এত অভাবের কমপ্লেন যদি লিখতে দেয়, লেখেন তো আপনার কি কি লাগবো, এর একটার পরে একটা আসেই, লাগবে লাগবে লাগবে, সব লাগবে। আমি নিজেও আমার নিজের কথাও বলি, আমি যা কামাইতেছি আমার আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। কিন্তু যদি একবার বলতাম মাওলা আজকে আমি গাড়ি চালাইয়া 200 টাকা কামাইছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি আমারে 200 টাকার মধ্যে 2 লাখ টাকার বরকত দিয়ে দেন না। আরে বরকত তো আপনার কাছে। হ্যাঁ, আমার সন্তান আজকে আমার কাছে একটা জিনিস চাইছে, আরেকটা জিনিস আমার মেয়ে চাইছে, আমার বউ চাইছে, আল্লাহ এটি তো আমি দিব থেকে। আমি বলি, আমি আমার পরিবারকে বলি, আপনারা বলতে পারেন। এবার আমি বলি, আমার ছেলে যখন কোনো কিছু জানে, তুমি আগে ওনাকে বলো, আল্লাহর কথা বলো, তখন ও বলে আল্লাহ আমাকে এটা দেন। তো আপনি আপনার সন্তানকে এটা শিখাই দেন, স্ত্রীকে এটা শিখাই দেন। কি বলবে? আল্লাহ আমার ঘরে একটা ফার্নিচার দরকার, একটা ভালো খাট দরকার, একটা আলমারি দরকার। হ্যাঁ, কি আল্লাহ আমার জামাইয়ের ইনকামটা বাড়ায় দেন, আমাদের জন্য সব যা আছে ইচ্ছা এটি পূরণ হয়। আচ্ছা, আপনার কাছে দিলে কি আপনার কমে যাবে? আপনি তো চাচ্ছেন না, আপনি এভাবে বলেন না বিধায় আপনি পাচ্ছেন না। আপনি বলতে হবে এভাবে, আপনার বিশ্বাস থাকতে হবে একজন আছেন যিনি সব দিতে পারেন। তিনি কে? ভালোবেসে বলেন না আল্লাহ, আদর করে বলেন আল্লাহ। হৃদয়ে শান্তি আসছে নাকি অশান্তি আসছে? শান্তি আসছে না অশান্তি আসছে? তাহলে আল্লাহর কথা সত্য। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা, তোমার অন্তরে শান্তি দরকার, তুমি আমার কথা মনে করো, আমাকে ডাকো। তুমি এই দেখেন ফিলিস্তিনের মুসলমানরা, এই যে পুরা পরিবারের 27 জন নিহত হয়ে গেছে, সবগুলো আল্লাহ একসাথে রেখে বলতেছেন ইয়া আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলতেছে। এই কথা বলে না আল্লাহ আপনি এটা কি করলেন, আমার এই ফ্যামিলির 27টা লোকের সবগুলোর একসাথে বোমা মেরে নিয়ে গেলেন, আপনি এটা কি করলেন? আমরা বলি কিনা আমার বাপেরে নিয়ে গেছে, আমার ভাইরে নিয়ে গেছে, আমার পোলারে নিয়ে, আমরা বলি কিনা? বলি না? বলে আমরা বলি যে হেরে কেন নিয়ে গেল, আরেকটা আসছিল না যেটা চলতে পারে না, উঠতে পারে না, এটারে নিতে পারলো না। মালিককে প্ল্যান করে কে?
মালিককে, প্ল্যান করে কে? আপনি আমার পরিকল্পনা যেখানে শেষ, আল্লাহ তাআলার পরিকল্পনা সেখানে শুরু শেষ সব কিছু। এটা তো আপনি জানার অধিকার নাই। আপনার জানার অধিকার থাকলে তো আর আপনি বান্দা হইতেন না, আপনি ফেরেশতা হয়ে যেতেন। আপনাকে এই না জানার কারণেই তো বিচার করা হবে, আপনাকে বিবেক দিয়ে দিছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, তারপরে হলো আল্লাহ রাসূল বলছেন যে ফজর ও আসরের নামাজের প্রতি বিশেষ তোমরা গুরুত্ব দিবে। একদিন সাহাবারা বসেছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সেদিন পূর্ণিমার চাঁদ ছিল। আল্লাহ রাসূল বলতেছেন যে দেখো, এই পূর্ণিমার চাঁদকে তোমরা যেভাবে সরাসরি দেখতে পাইতেছ, একদিন তোমরা যদি ঠিকভাবে তোমার ঈমান নিয়ে যাইতে পারো, তাহলে একদিন এভাবে তুমি তোমার রবের সাথে দেখা করবে। ভালো লাগে না কথাটা? ভালো লাগে কিনা? আরেকটা হলো, এটা হলো নামাজের প্রতি, টাইমলি যে নামাজ, এটার প্রতি খেয়াল রাখা। আরেকটা হলো তাকওয়া অবলম্বন করা। তাকওয়া হলো গুনাহ থেকে বেঁচে থাকা। তাকওয়া কি গুনাহ থেকে? বলেন, তাকওয়া হলো গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন, সবাই বলেন, তাকওয়া হলো গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন, তাকওয়া হলো ছোট বড় সকল গুনাহ থেকে, এটা ছোট হোক বড় হোক, এটা হলো তাকওয়া। আর এই তাকওয়া যে অবলম্বন করে তাকে বলে মুত্তাকিন। দুনিয়াতে যত আল্লাহর ওলি দেখতেছেন, এদের এই কারণে তারা আল্লাহর ওলি। কি কারণে জানেন? তাদের মানে গুনাহ করে না তারা। তা আপনিও আল্লাহর ওলি হয়ে যাবেন যেদিন থেকে, এখন থেকে যদি চেষ্টা করেন আমার একটা গুনাহ আমার দ্বারা যেন না হয়, যেটা হয়ে যাবে সাথে সাথে তওবা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ করে একটা জিনা করে ফেলছে, সারা রাত গুনাহ করছে, সকালবেলা উঠে মনে হলো আমি কি করলাম। উজু করেন, ঘরের মধ্যে হোক বা মসজিদে, যে মসজিদে আপনারা চেনেন না, প্রয়োজন ওই মসজিদে যান। কোনায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিন, মাওলা সারা রাত এক নারীর সাথে ছিলাম, সারা রাত আমি গুনাহ করছি, আমার মাফ করে দেন। আমি বুঝতে পারি না, তার কাছেও মাপ চাইবেন, যার সাথে আপনি তাকে বলবেন আমি তোমার হক নষ্ট করছি, আমার হকও আমি নষ্ট করছি, মাপ চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দেন। মাওলা তো বলছে, বান্দা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, তুমি যখনই আমার কাছে প্রশ্ন করবা, আমাকে ডাক দিবা, আমি তখনই তোমার সাথে তোমার সামনে হাজির। আল্লাহু আকবার। হাজির না শুধু বলছে, একদম নিকটবর্তী। করিব শব্দের অর্থ হলো নিকটবর্তী। তারপরে হলো সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ তাআলার দিদার লাভ করা যায়। সিয়ামের মধ্যে, সিয়াম মানে হলো রোজা। সিয়াম মানে কি? রোজা। রোজার মধ্যে 2টা খুশি, একটা হলো ইফতার, আরটা আল্লাহ তাআলার সাক্ষাৎ। রোজার কয়টা খুশি? 2টা খুশি। বলেন, রোজার 2টা খুশি। একটা হলো ইফতার, আল্লাহ রাসূল বলছেন লিসিয়ামি ফারহাতান, একটা হলো ফিতরা, আরটা হলো ওয়াইন্দাহু লিকা রাব্বিহি, আরটা হলো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা। এই হলো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার আমল। এখন এই আমলের মাঝে এমন কিছু আমল আছে যে আমলগুলো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার স্বাদ পাওয়া যায়। এর মধ্যে আমি খুব সংক্ষিপ্ত আকারে, আপনারা মনোযোগ দিয়ে শুধু আমার দিকে তাকান, একটু শুনেন, আমি কাজ দিয়ে যাচ্ছি। কিছু আমল দুনিয়াতে আছে যে আমলগুলোর মধ্যে আল্লাহ তাআলার সাক্ষাতের স্বাদ পাওয়া যায়। 1 নম্বরে হলো নামাজ। এই নামাজের মধ্যে আপনি মনে করেন, এই যে আমি হাদিসগুলো বলতেছি, বুখারী শরীফের 417 নম্বর হাদিস, বুখারী শরীফের 753 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন। আর হলো নাসাই শরীফের 3939 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন ইন্নামা জুইলা কুররাতু আইনি ফিস সালাহ, চক্ষু শীতল হয় নামাজের মাধ্যমে। চক্ষু শীতল হয় কিসের মাধ্যমে? চক্ষু শীতল মানে বুঝছেন? চক্ষু শীতল বুঝছেন? হ্যাঁ, চক্ষু শীতল হলে কিন্তু শরীর অনেক আরামদায়ক। চক্ষুটা যখন গরম থাকে তখন ঘুম হয় না, চক্ষু গরম থাকলে মাথা ব্যথা থাকে, মাথা ঝিমঝিম করে। এই চক্ষু শীতলের মধ্যে অন্তরের শান্তি নিহিত। আপনি যখন সুন্দরী মেয়ের দিকে তাকায় ভালো লাগে, এটা কিসের মাধ্যমে হয়? যার চোখ নাই এটা জিজ্ঞেস করেন কটা দেখছো আজকে, ঠিক কি না? হ্যাঁ, তার মানে চক্ষু শীতলতা, এটাই হলো নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাক্ষাতের স্বাদ পাওয়া যায়। আরেকটা, এই যে আল্লাহ রাসূলের হাদিস, আমি আর কি করবো, সময় নাই।
2 নম্বরে হলো সিজদা। সিজদার মাধ্যমে আল্লাহ রাসূল বলতেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ফাহুয়া সাজিদুন। যদি তুমি আল্লাহ তাআলার নিকটবর্তী হইতে চাও তাহলে সিজদা করো। আল্লাহ রাসূল আবার বললেন ফাকসিরুদ দুআ। আমরা দোয়া করি না এভাবে, এটা নিয়ে তো কত কথা আছে, এটা বাদ দেন, এখন থেকে সিজদায় গিয়ে দোয়া করেন। নামাজ শেষ, এখন সিজদায় গেলেন, আল্লাহু আকবার, এমনি সিজদায় গিয়ে বলেন আল্লাহ আপনার পায়ে বসছি, আজকে থেকে সিজদায় দোয়া করেন। আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে, আমি না। বলতেছেন যে সিজদায় গিয়ে তোমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হবে, দোয়া সিজদায় গিয়ে দেখবেন আল্লাহ আমি মুসিবতে আছি, আল্লাহ আমি পেরেশানিতে আছি, আপনার পায়ে পড়ছি, তো আমি গুনাহ করছি, ঠিক আছে আপনার পায়ে পড়ছি, আপনি আমার মাফ করেন, আমি অনেক গুনাহ করছি, আমি সুদ খাইছি, আমি অনেকের হক নষ্ট করছি, আমি এগুলো সব কিছু থেকে মুক্তি পাইতে চাই, আপনি আমার জীবনকে সহজ করে দেন, আমার জীবনে যত পেরেশানি মুসিবত আছে, ঘরের অশান্তি, সংসারের অশান্তি, সামাজিক রাজনৈতিক সকল আপনি আমার মুক্তি দেন, আপনি মালিক, আমি জানি না আপনি কিভাবে করবেন, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। তো গোলামের চাহিদা কে পূরণ করবে? গোলামের চাহিদা কে পূরণ করবে? মালিকে। কে পূরণ করবে? যিনি মালিক তিনি তো পূরণ করবে। তো আমাদের মালিকের তো সব কিছু আছে। তো সিজদায় গিয়ে আল্লাহ রাসূল বলতেছেন বেশি বেশি তোমরা দোয়া করবা। তারপরে হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার সাক্ষাতের মজা পাওয়া যায়। আল্লাহ রাসূল বলতেছেন যে কোরআন পড়া মানে হলো আল্লাহ তাআলার সাথে কথা বলা, কারণ কোরআনের সবগুলো কথা কার? তো যখন পড়বেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, কার কথা? তো আল্লাহর কথাই আপনি বলতেছেন। গত শুক্রবারে বললাম না যে আপনি যে কোরআন শরীফ পড়তে পারেন না, বলতেছেন এই সূরাগুলো পড়েন না হাঁটতে চলতে। তারপরে হলো দোয়া ও মোনাজাতের মাধ্যমে আল্লাহ তাআলার সাক্ষাতের মজা পাওয়া যায়। আরেকটা হলো বাইতুল্লাহ জিয়ারতের মাধ্যমে আল্লাহ তাআলার সাক্ষাতের মজা পাওয়া যায়। ওখানে যে যায় সেই বোঝে তার হৃদয়ে কি সৃষ্টি হয়ে যায়। বাইতুল্লাহকে দেখার সাথে সাথে অজস্র পানি পড়তেই থাকে, কেন? মহব্বত। কি? কার? আল্লাহর মহব্বত। তারপরে হলো ইহসান। ইহসান হলো এমন একটি ইবাদত, আল্লাহ যে হাদিসে জিবরাইল বলতেছেন পাক বিন আনতেছেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু, যে তুমি মনে করো ইবাদত করতেছো আল্লাহ তোমাকে দেখতেছে না, কিন্তু তোমাকে আল্লাহ তাআলা দেখতেছে। তুমি মনে করতেছো তোমার ইবাদত আল্লাহ তাআলার কাছে বুঝতেছে না, না, তোমার সবকিছু আল্লাহ তাআলার কাছে বুঝতেছে। এটা মনে করি তুমি ইবাদত করো। শেষ কথা, বুখারী শরীফের 6507 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন। দেখেন এই আল্লাহ রাসূল এই দোয়া করছেন মানে উম্মতকে শিখাই দিয়েছেন। বলেন আল্লাহুম্মা গফিরলি। সবাই বলে নাই, আমি গ্যারান্টি যে সবাই বলে নাই। এটার কারণটা কি আমাকে বুঝান। আমার কথা আপনাদের বিরক্ত লাগে? মজা লাগে না? বুঝতে অসুবিধা হয়? তো সবাই আপনারা কি রাগ করছেন আমার লগে? সময় একটু বেশি হয়ে যেতেছে? কোনটা?